নমস্কার বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে পোস্ট অফিসে প্রত্যেক বছর হাজার হাজার জিডিএসে নিয়োগ হয়। গ্রামীণ ডাক সেবকে 30,000 40,000 পদে নিয়োগ হয়। তো স্বভাব তো এই প্রসঙ্গে একটা প্রশ্ন জানে, ডিপার্টমেন্ট অফ পোস্টে কি শুধুমাত্র জিডিএসে নিয়োগ হয়? গ্রুপ সিতে এর কোনো কি পোস্ট নেই যে গ্রুপ সিতে নিয়োগ হয়? অবশ্যই প্রত্যেক বছর হাজার হাজার পদে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই যে পদটা রয়েছে হাজার হাজার নিয়োগ হয়। পোস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই হচ্ছে পোস্টের নাম। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, এটি একটি গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্ট। এই পোস্টের জন্য আবেদন করতে হলে তোমার বয়স হতে হবে 18 থেকে 27। শুধুমাত্র ইউআরদের কথা বলছি। এসসি এসটি হয়ে থাকলে এর বয়সটা হয়ে যাবে 18 থেকে 32, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে বয়স হয়ে যাবে 18 থেকে 30। পে লেভেল 4, 25,500 টাকা থেকে 81,000 টাকা, 81,100 টাকা, এটা হচ্ছে বেসিক স্যালারি। ঠিক আছে, এর পাশাপাশি তোমরা এখানে হাউস রেন্ট অ্যালাউন্স, ডিএ, রেশন অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স ইত্যাদি পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি যদি বিগত 2 বছরের আমি যদি এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্টে কত শূন্যপদ এসেছিলো এটা যদি দেখো, তাহলে বুঝতে পারবে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্টে কত শূন্যপদ থাকে। তো এটাও দেখে নাও। এবার দেখে নাও যে লাস্ট 2টি বছরে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কত শূন্যপদ এসেছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, পোস্ট নেম, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি। ঠিক আছে, ইউআরের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এসেছিল 8,678টি। এসসির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এসেছিল 3,280টি। ঠিক আছে, এসটির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এসেছিল 1,702টি। ওবিসির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এসেছিল 4,052টি, এবং ইডাব্লিউসির ক্ষেত্রে ভ্যাকান্সি এসেছিল 1,964টি। টোটাল ভ্যাকান্সি এসেছিল 19,676টি। 19,676টি শূন্যপদ এসেছিল ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্টে। এটা হচ্ছে 2022 সালের নোটিশ। ঠিক আছে, এবার তোমরা দেখাবো 2024, এটা 2025 সালের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। 2024 সালে এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্টে কত শূন্যপদ এসেছিল দেখে নাও। এবার যদি আমি তোমাদের বিগত বছরের কথা বলি, 2024-এর নোটিফিকেশনের কথা বলি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, পোস্টের নাম হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, পিএসএ লেভেল 4, গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্ট। এখানে ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ এসেছিল? 4,159টি শূন্যপদ এসেছিল। ঠিক আছে, অর্থাৎ বলতে পারো প্রত্যেক বছরই কিন্তু এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পদে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়। এখন প্রশ্ন, এই নিয়োগটি কিভাবে হয়? এই নিয়োগটি স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হয়। প্রত্যেক বছর কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্টের নিয়োগ হয়, যেটা এসএসসি সিজিএলের মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ করা হয়। এর জন্য যোগ্যতা তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি যদি গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি, সিলেকশন প্রসেস যেটা রয়েছে টায়ার 1 এবং টায়ার 2, আই রিপিট এগেইন, টায়ার 1 এবং টায়ার 2 এই দুটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ নিয়োগ করা হবে। এরপর হবে ডিভি, আর ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হয়। এই যে টায়ার 2 তোমরা এক্সাম দিবে এর উপর ভিত্তি করে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। এবার তোমরা বুঝতে পারলে যে ডিপার্টমেন্ট অফ পোস্টের মাধ্যমে গ্রুপ সি যে পোস্ট রয়েছে নন টেকনিক্যাল পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট, প্রত্যেক বছর কিন্তু প্রায়, আমি বলবো প্রায় 2-1 বছর গ্যাপ হলেও হতে পারে, প্রায় প্রতি বছরই কিন্তু এই পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কিন্তু ভালো শূন্যপদ নেওয়া হয়, যেটা এসএসসি সিজিএলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিয়োগ করা হয়। ঠিক আছে, লেভেল 4 তোমাদের সমস্ত কিছু এখানে দেখালাম। এবার তোমরা যখন পোস্ট প্রেফারেন্স হিসেবে দিবে নিজেদের মতো করে অবশ্যই দিবে, কিন্তু তোমাদের এই ব্যাপারটা আমি অবগত করিয়ে রাখলাম যে এসএসসি সিজিএলের মাধ্যমে কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পদে কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়। ঠিক আছে, তোমরা জানো
এবছর এসএসসি সিজিএলের মাধ্যমে 14,582টি শূন্যপদে তোমাদের নিয়োগ হতে চলেছে। কিন্তু এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে কিন্তু পোস্টাল অ্যাসিস্ট্যান্ট কিংবা শর্টিং অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু শূন্যপদ রয়েছে, কিন্তু কত সংখ্যক শূন্যপদ রয়েছে এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি, এটা পরে জানা যাবে। ঠিক আছে, লাস্ট 2 বছরে ভালো সংখ্যক শূন্যপদে এখানে নিয়োগ করা হয়েছে, এর জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, চলো এতটুকু ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের পছন্দের হয়ে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।